নমস্কার, LIC বেঙ্গলে আপনাকে স্বাগত। আজকে অবশ্যই আপনি থাম্বনেলে দেখেছেন, টাইটেলে দেখেছেন, একটা দুর্ধর্ষ খুব lucrative মানে রাখা ভালো রিটার্ন যুক্ত প্ল্যানের কথা নিয়ে আলোচনা করব। অবশ্যই করব। তার আগে একটা কথা না বলে শুরু করা উচিত নয়। অবশ্যই বলবো আপনি আপনার পরিবারের সেই ব্যক্তি। আপনি কিন্তু সারা পৃথিবীর কাছে একজন মানুষ মাত্র। কিন্তু আপনার পরিবারের কাছে কিন্তু আপনিই সারা পৃথিবী। মানে রাখা কথা। অবশ্যই এটা কথা নয়, কিন্তু এটাই বাস্তব। সারা পৃথিবীর কাছে আপনি একজন মানুষ মাত্র, কিন্তু আপনার পরিবার কাছেই কিন্তু আপনিই সারা পৃথিবী। যাই হোক, তো অবশ্যই আজকের প্ল্যানটার ডিটেইলস এ চলে আসছি। কথা বাড়াবো না। অবশ্যই ধন লাভ যোজনা প্ল্যান, ইজি টু ইনভেস্ট, পিরিয়ড কনভেনিয়েন্ট, রিটার্ন সিকিউর। ইনভেস্ট ৳১০০ পার ডে অ্যান্ড গেট ২১ লাখ টোটাল ট্যাক্স ফ্রি। যে ২১ লাখ টাকাটা আপনি পাবেন, এখানে কোনো ট্যাক্স দিতে হবে না। অবশ্যই প্ল্যানটা একটা মানে রাখা প্ল্যান, যেখানে কিনা আপনাকে একদম লং লাইফ টাকা দিতে হবে না। লং লাইফ টাকা দিতে হবে না, অনেক দিন ধরে প্রিমিয়াম পে করতে হবে না। আপনি খুব শর্ট টার্ম প্রিমিয়াম পে করবেন। এবং আপনি রিটার্নটাও কিন্তু একটা হিউজ রিটার্ন পাবেন। অবশ্যই মানে রাখা রিটার্ন। আপনি ৳১০০ করে পার ডে দেবেন। আপনি ২১ লক্ষ টাকা টোটাল ট্যাক্স ফ্রি রিটার্ন পাবেন। ডিউরেশন, আপনার প্রিমিয়াম দেওয়ার ডিউরেশন কত? মাত্র ১৬ বছর। আপনার প্রিমিয়াম দেওয়ার ডিউরেশন মাত্র ১৬ বছর। এখানে রিস্ক কভারের ফেসিলিটি রয়েছে, এখানে লোনের ফেসিলিটি রয়েছে। অবশ্যই আমি ডিটেইলস এ আলোচনা করব কত নম্বর প্ল্যান, কত বছরের প্ল্যান এবং প্ল্যানের এসে কত। অবশ্যই ডিটেইলস এ আলোচনা করব। আমি এক্সেল ফাইল দিয়ে আলোচনা করব। তো তার আগে একটা কথা বলে রাখি যে LIC শুধু সেভিংস বা ইনভেস্টমেন্ট নয়। LIC কিন্তু পাশাপাশি রিস্ক কভারও ক্যারি করে, যার দরুন কিন্তু LIC করার সময়তে বয়স একটা অনেক বড় ফ্যাক্টর হয়ে পড়ে। এজ প্রুফ ডকুমেন্ট দিতে হয়। অবশ্যই আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব যে এজ প্রুফ ডকুমেন্ট কি। আপনার কোন ডকুমেন্টটা আপনি এজ প্রুফ ডকুমেন্ট হিসেবে নতুন LIC পলিসি করার সময়তে ইউজ করতে পারবেন। ডকুমেন্টটা LIC তে দিতে পারবেন। এরকম ডিটেইলস কি ডকুমেন্টস লাগে না লাগে সেই বিষয়ে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব। একটা ডিটেইলস টিউটোরিয়াল ভিডিও আছে। অবশ্যই সেই ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন আপনার নতুন প্ল্যান করতে যাচ্ছেন কি ডকুমেন্টস আপনার লাগে। কেমন? তো সেটা তো রইলই। অবশ্যই রিকোয়েস্ট করব ডিটেইলস ভিডিও, এক্সেল ফাইলের মাধ্যমে ডিটেইলসটা দেখিয়েছি সে বিষয়তে। এখন ডিটেইলস এ চলে আসছি। অবশ্যই এটাই রিকোয়েস্ট করব যে শেষ অবধি টিউটোরিয়াল ভিডিওটা দেখবেন। টিউটোরিয়াল ভিডিও একটু বড় হয়, চেষ্টা করব ছোট করে করার জন্য। টিউটোরিয়াল ভিডিও যেহেতু বড় হয় না, তার দরুন কিন্তু আহ অনেকেই পুরো টিউটোরিয়াল ভিডিও দেখতে চান না। কিন্তু অনেকে না দেখলে কিন্তু আপনি এক্সাক্ট কি মানে ব্যাপার-ট্যাপার রয়েছে প্ল্যানটার মধ্যে, বা আ আর আপনার যদি কোনো কোয়েরি থাকে, সেগুলো কিন্তু কোয়েরিই থেকে যায়। অবশ্যই আমি আপনার এই টিউটোরিয়াল ভিডিওর মাধ্যমে সব কোয়েরির সম্মুখীন হতে পারব না। সব কোয়েশ্চেন এর সলভ করতে পারব না। আপনার কিছু কোয়েশ্চেন থাকবে যেগুলো না জানা, আমি হয়তো ডিটেইলস এ বলিনি, সেগুলো আপনার নিয়ারেস্ট LIC বন্ধু থেকে জানতে পারবেন। আপনার নিয়ারেস্ট LIC ব্রাঞ্চ অফিসে গিয়ে এই টিউটোরিয়াল ভিডিও দেখান না, দেখালেই সেখান থেকে জানতে পারবেন। এছাড়াও কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করুন, আমি নিশ্চয়ই রিপ্লাই করব। এখানে যে স্ক্রলিং এর মধ্যে এই নাম্বার যাচ্ছে, এই নাম্বারটা কিন্তু আমারই WhatsApp নাম্বার। অবশ্যই দয়া করে কল করবেন না। আমি সারাদিন ব্যস্ত থাকি। রিসিভ করে বলতে হবে যে আপনি আমায় WhatsApp টেক্সট করুন, নিশ্চয়ই রিপ্লাই করব। আমি কিন্তু WhatsApp টেক্সট করলে আমি নিশ্চয়ই সেখানে রিপ্লাই করে দিই। যাই হোক, তো এখন ডিটেইলস এ চলে আসছি, যেখানে রিস্ক কভার ফ্যাক্টর কাজ করে। আপনার রিস্ক কভার কিন্তু গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে। এখানে লোন ফেসিলিটি রয়েছে। লোন ফেসিলিটিও কিন্তু অবশ্যই এফেক্টফুল। এখানে প্রিমিয়াম আপনাকে অনেক দিন দিতে হবে না। আপনার ম্যাচুরিটি যবে আপনি ২১ লাখ টাকা পাবেন, তার থেকে আরো কম দিন প্রিমিয়াম দিতে হবে। আমি এক্সাক্ট বলে দিচ্ছি, ডিউরেশন ১৬ বছর। ১৬ বছর আপনি প্রিমিয়াম দেবেন। কেমন? তো আমরা এখন চলে এলাম এক্সেল ফাইলে। এক্সেল ফাইলে এখন আমরা ডিটেইলস এ আলোচনা করব। ওপরেই দেখুন হেডিং এই রয়েছে যে LIC ইন্ডিয়াস বিগেস্ট অ্যান্ড মোস্ট ট্রাস্টেড লাইফ ইন্সুরেন্স কোম্পানি। এটা বলার কোনো জায়গা নেই, কারণ প্রতি কটা মানুষের ভারতবর্ষের বিশ্বাস ও ভরসার জায়গা কিন্তু LIC র নাম একদম স্বর্ণাক্ষরে রয়েছে।
এলআইসি বললেই কিন্তু ইন্স্যুরেন্স বোঝে, আর ইন্স্যুরেন্স বললেই কিন্তু প্রতি কটা ভারতবাসী এলআইসি বোঝে। যার জন্যই এলআইসি কিন্তু একটা নিম্ন মধ্যবিত্ত ব্যক্তিরও যেমন রয়েছে, উচ্চবিত্ত ব্যক্তিরও তেমন রয়েছে। কেমন? তো এখন আমরা এই প্ল্যানটার ডিটেইলস নিয়ে আলোচনা করব। ওপরে হেডিংস যেগুলো রয়েছে অবশ্যই এটা কিন্তু একটু ফলো করবেন। এটাই কিন্তু বেস। এই হেডিং এর উপরেই কিন্তু এই কলামগুলো নির্ভর করছে। যেমন দেখুন এখানে এজ রয়েছে, এজের তলায় দেখুন ঠিক এজ রয়েছে। ৩০, ৩১, ৩২, ৩৩ আমি এই প্ল্যানটা তৈরি করেছি ৩০ বছর একজন ব্যক্তির বয়সের বেসিসে। এখানে দেখুন ইয়ার রয়েছে, এখানে দেখুন ইয়ারের ইয়ারটা রয়েছে ২০২২ সাল। ২০২২ সাল আজ ৩০ বছর বয়সী কোনো ব্যক্তির যদি পলিসি করা হয় প্রতিদিন ৳১০০ মানে ওই বছরে গিয়ে দাঁড়ায় ৳৩৬,০০০। তো যেহেতু বয়স একটা ফ্যাক্টর অবশ্যই প্রিমিয়ামটা একটু এদিক ওদিক হয়। কেমন? তো ৩০ বছরের কারোর যদি ৩০ বছর কম বয়স হয় অবশ্যই প্রিমিয়াম ৳১০০ থেকেও কমে যাবে। কেমন? ৳৩৬,০০০ থেকে কমে যাবে যেহেতু ৩০ বছর বয়স হয়েছে তার জন্য ১ম বছর প্রিমিয়ামটা একটুখানি বেশি ৳৩৮,২২০ এখানে কিন্তু জিএসটি ইনক্লুডেড রয়েছে। এখানে কিন্তু জিএসটি ইনক্লুডেড রয়েছে। নেক্সট ইয়ার থেকে প্রিমিয়াম কত পড়ছে? ৩৭,০০০ নেক্সট ইয়ার থেকে প্রিমিয়াম কত পড়ছে? ৳৩৭,০০০ ঠিক আছে? নেক্সট ইয়ার থেকে প্রিমিয়াম পড়ছে ৳৩৭,৩৯৭ আপনি কত বছর নেক্সট ইয়ার থেকে? নেক্সট ১৫ বছর প্রিমিয়াম দেবেন হচ্ছে ৳৩৭,৩৯৭ তাহলে আপনি টোটাল কত প্রিমিয়াম দিচ্ছেন? ৳৫,৯৯,০০০ আপনি টোটাল প্রিমিয়াম দিচ্ছেন ৳৫,৯৯,০০০ রিটার্ন কত পাচ্ছেন? রিটার্ন পাচ্ছেন ৳২১,০০,০০০ কত টাকা বেশি পাচ্ছেন? আপনি ৳১৫,৮২৫ বেশি পাচ্ছেন। একদম জলের মতন। যাদের ট্যাক্সের ছাড় রয়েছে তারা ট্যাক্সের ছাড় পাবেন। প্রতি বছর ৳১১,৩০১ করে ট্যাক্সের ছাড় পাবেন। কেমন? তো ট্যাক্সের ছাড় তো সবার থাকে না। যাদের আইটি ফাইল আছে তারাই কিন্তু একমাত্র ট্যাক্সের ছাড় পেয়ে থাকেন এবং তাদের জন্যই কিন্তু আহ যে ট্যাক্সের ফাইল করেন তার সাথে যোগাযোগ করলে কিন্তু আহ সেখান থেকে জানতে পারবেন। তাদের জন্য যেহেতু কম সংখ্যক মানুষ, তাদের জন্য কিন্তু আমি এই মানে কোনো ভিডিওতেই আমি টিউটোরিয়াল ভিডিওতে আমি বলি না, এখানেও আমি বলছি না ট্যাক্স সেভ এর ব্যাপারটা। আমি কিন্তু এই বেস যে এই ৳৩৮,২২০ আমি এইটা ধরেই এগোবো। আমি ২৬,০০০ এই ৯০০ এই ধরে এগোবো না বা ৳২৬,০৯৬ এই ধরে এগোবো না। কেমন? আমি ধরবো হচ্ছে আপনি দিচ্ছেন টোটাল ৳৫,৯৯,১৭৫ অবশ্যই ৳৫,৯৯,১৭৫ আপনি দিচ্ছেন আর আপনি রিটার্ন পাচ্ছেন হচ্ছে ৳২১,০০,০০০ কত বেশি পাচ্ছেন? আপনি বেশি পাচ্ছেন হচ্ছে ৳২৫,০০,০০০ বেশি পাচ্ছেন। কেমন? এই হচ্ছে আজকের সিনারিও, আজকের প্ল্যান। আপনি ৩৬,০০০, ৩৭,০০০, ৳৩৮,০০০ দিয়ে ১ম দিন থেকে রিস্ক কভার পাচ্ছেন কত? নরমাল রিস্ক কভার পাচ্ছেন ৳৮,৩৭,৬০০ যেটা কিনা দেখুন গ্র্যাজুয়ালি বাড়তে থেকেছে। গ্র্যাজুয়ালি বাড়তে থেকেছে। এটাই হচ্ছে এলআইসির ফান্ডা। অনেকে বলে যে আমি এলআইসিতে টাকা না রেখে আদার্স ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন টাকা রাখবো। সেখানে কিন্তু এই ফান্ডাটা কাজ করবে না বন্ধু। আর এলআইসি ছাড়া ইন্স্যুরেন্স সংস্থার বলতে আদার্স কোন সংস্থা ইন্স্যুরেন্স এ যেখানে কিন্তু ভরসা বিশ্বাস কিন্তু এলআইসির ১ নম্বর জায়গায় রয়েছে। তো আপনি ভরসা বিশ্বাস জায়গায় ভারতবর্ষের ১ নম্বর ইন্স্যুরেন্স সংস্থা এলআইসি তে করবেন না কেন? অবশ্যই। তো এখানে অ্যাক্সিডেন্টাল রিস্ক কভারও কিন্তু ১ম দিন থেকে ৳১৬,৩৭,৬০০ যেটা কিন্তু দেখুন এখানেও গ্র্যাজুয়ালি কিন্তু বাড়তে থেকেছে। অবশ্যই আপনি ১৬ বছর প্রিমিয়াম দেবেন। আপনার রিটার্ন হবে হচ্ছে ২৫ বছর মানে ৩০ বছর কোন ব্যক্তি যদি পলিসি করে তাহলে তার রিটার্ন হবে হচ্ছে ৫৫ বছর বয়সে। কেমন? এই দেখুন ৫৫ বছর বয়সে কিন্তু তার রিটার্ন হলো, কত রিটার্ন হলো? না ৳২১,০০,০০০ রিটার্ন হলো। একদম নেট প্রিমিয়ামের হিসাবে দেখিয়ে দিয়েছে ৳৩৮,০০০ তারপর ৩৭,০০০, ৩৭,০০০, ৩৭,০০০, ৩৭,০০০ এখানে দেখুন মাইনাস সাইন রয়েছে মানে আপনি দিচ্ছেন। আর এখানে দেখুন কোন সাইন নাই। মানে হচ্ছে আপনি পাচ্ছেন, কত পাচ্ছেন? ৳২১,০০,০০০ কত বেশি পাচ্ছেন? ৳১৫,৮২৫ পাশাপাশি বলব এলআইসিতে এই সারেন্ডার একটা অনেক বড় ফ্যাক্টর। যেহেতু আপনার কষ্টার্জিত পয়সা আপনি এলআইসিতে রাখছেন, তো এলআইসি অবশ্যই বলবে আপনি যখন তখন সারেন্ডার করতে পারেন। ১ম ২ বছর ৩ বছর ছেড়ে। দেখুন ১ম ২ বছর এখানে দেখুন কোন সারেন্ডার ভ্যালু নাই। ইভেন লোন ভ্যালুও নাই। কেমন? তো ১ম ২ বছর আপনি সারেন্ডার এবং লোনের প্রসেস করতে পারবেন না। তার পরের বছর প্রিমিয়াম দেওয়ার পর ৩ বছর হয়ে গেল আপনি কিন্তু সারেন্ডার করতে পারবেন। কিন্তু বলব বন্ধু সারেন্ডার করা কিন্তু এলআইসির কোন পলিসির ক্ষেত্রে কিন্তু মানে যথোপযোগী নয়। কারণ সারেন্ডার করলে আপনি কিন্তু বোনাস মিস করবেন। আমি সবাইকেই বলি সারেন্ডার করবেন না। কাইন্ডলি আপনি লোন নিয়ে নেন। লোন আপনার টাকা কিন্তু কিছুটা হলেও লোনের টাকা কম হবে। কিন্তু লোন নিলে কিন্তু আপনার আখেরে বোনাসের ভ্যালুটা কিন্তু আপনি পাবেন। লোন নিলে শুধু লোনের ইন্টারেস্টটা পে করে দেন। প্রিন্সিপাল অ্যামাউন্টটা পে করতে হবে না। আপনার যখন ম্যাচুরিটি হবে তখন কিন্তু আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টটা
ওই মানে লোনের প্রিন্সিপাল অ্যামাউন্টটা ম্যাচুরিটি অ্যামাউন্ট থেকে মাইনাস হয়ে যাবে। কেমন? তো লোন নিলে কিন্তু লোনের ইন্টারেস্টটা পে করতে হবে। ইন্টারেস্ট যদি না পে করেন তাহলে কিন্তু চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে। খুব বাস্তব। দেখুন আপনার ধরুন আ প্রিমিয়াম দেওয়া হয়ে গেছে ৪৫ বছর বয়সে লাস্ট প্রিমিয়াম দিয়েছেন। আপনি ধরুন ৫০ বছর বয়সে টাকার দরকার। কেমন? ৫০ বছর বয়সে টাকার দরকার ছেলের হায়ার এডুকেশন এর জন্য। আমি সবসময়তে বলি আপনি কখন যদি বন্ধ করে দেন না তাহলে পাবেন কত? ৳৫,৯৭,০০০ ৳৫,৯৭,০০০ ৫০ বছর বয়সে বন্ধ করে দিলে পাবেন। সেখানে আর ৫ বছর বাদে গিয়ে ৫৫ বছর বয়সে কত পাবেন? ৳২১,০০,০০০ লাভ হবে না লোকসান হবে? সেই জায়গায় আপনি যদি লোন নেন তাহলে পাবেন হচ্ছে ৳৫,৩৭,০০০ ৳৫,৩৭,০০০ ৳৫,৯৭,০০০ বলুন কোন জায়গাটা ভালো? অবশ্যই লোন নেন, লোন নিয়ে লোনের প্রিন্সিপাল অ্যামাউন্ট যদি শোধ করতে পারেন শোধ করুন। আদারওয়াইজ যে সুদ যেটা ইন্টারেস্টটা প্রতি ৬ মাস বাদে বা ১ বছর বাদে আপনি শোধ করে দেন। তাহলে আর লোন প্লাস ইন্টারেস্ট মিলে চক্রবৃদ্ধি হারে বাড়বে না। না বাড়লে যে প্রিন্সিপাল অ্যামাউন্ট লোনের এই ৳৫,৩৭,০০০ যখন ম্যাচুরিটি হবে আফটার 5 ইয়ার্স মানে ৫৫ বছর বয়সে তখন গিয়ে আপনার ২১,০০,০০০ থেকে ওই ৳৫,৩৭,০০০ মাইনাস হয়ে যাবে। হয়ে গিয়ে আপনি কত পাবেন? হয়ে গিয়ে আপনি পাবেন হচ্ছে ৳৫,০০,০০০ গেলে ৳১৫,০০,০০০ আর ৳৩৭,০০০ গেলে ৳১৪,০০,০০০ ওখানে ৳৬৩,০০০ ৳৬৩,০০০ আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এবার নেক্সট কথা আসছে এলআইসির যে এই যে আরেকটা বড় ফান্ডা যেটা অন্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এ নাই যার জন্যই কিন্তু এলআইসির একটা ইন্সুরেন্স কভারেজ থাকে বলে সেই ইন্সুরেন্স কভারেজের গল্পটা কি? ধরুন কেউ পলিসি করল। ৫ বছর বাদে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটে গেল। নরমালি ঘটলে ৳১০,০০,০০০ পাবে, অ্যাক্সিডেন্টালি ঘটলে ৳১৮,০০,০০০ পাবে। খুব বাস্তব। পাশাপাশি কি? যে ধরুন প্রিমিয়াম দেওয়া শোধ হয়ে গেছে। প্রিমিয়াম মানে ৪৫ বছর বয়স হয়ে গেছে। ৪৮ বছর বয়সে গিয়ে কারোর কিছু দুর্ঘটনা ঘটলো। নরমালি যদি কিছু ঘটে তাহলে ৳১৫,০০,০০০ পাবে, অ্যাক্সিডেন্টালি কিছু ঘটলে ৳২৩,০০,০০০ পাবে। দেখুন এলআইসি কিন্তু বেসিক্যালি আপনার টাকা বাড়ার দিকে থাকে। আপনি যদি ঠিক টাইমে ঠিক যদি প্রিমিয়াম দেন তাহলে এলআইসি কিন্তু আপনার টাকা বাড়ার দিকে থাকে। কারণ এলআইসি মানেই কিন্তু যখনই আপনি এলআইসি করছেন তখনই এলআইসি কোম্পানি আপনাকে ধরে নিচ্ছে আপনি আপনার নিজের ভবিষ্যতের কথা চিন্তা করছেন। চিন্তা করে ফাইন্যান্সিয়ালি সিকিউর হতে চাইছেন, তবেই না এলআইসি করছেন। পাশাপাশি শুধু আপনি আপনার নিজের নয়, আপনি আপনার পরিবারেরও ভবিষ্যতের ফাইন্যান্সিয়াল সিকিউরিটির কথা চিন্তা করছেন। তার জন্যই না এলআইসি করছেন। তো এলআইসি কিন্তু আপনার টাকা কিন্তু একদম বাড়ার দিকে রেখে দেয়। অবশ্যই আপনি থাকুন, না থাকুন। আপনি থাকলে এখানে ৳২১,০০,০০০ পাবেন। আর না থাকলে মাঝে যদি কিছু দুর্ঘটনা ঘটে যায় সেটা প্রিমিয়াম দেওয়াকালীন অবস্থায় বা প্রিমিয়াম না দেওয়াকালীন অবস্থায় সেটাও ডিটেইলস এ আপনি কিন্তু এই স্ন্যাপশট তুলে কিন্তু আপনি চার্টে দেখে নিতে পারবেন যে কত টাকা কি আপনার পরিবার পাবে। এই ছিল আজকের প্ল্যান। আজকের প্ল্যানটা আবারও একবার বলে দেই। প্রতিদিন আপনি দেবেন হচ্ছে ৳১০০ ১৬ বছর দেবেন। তারপরে আপনার যে পলিসিটা যখন ২১ বছর হবে ২৫ বছর হবে পলিসির বয়স মানে আপনার যদি ৩০ বছর বয়স হয়, আপনি ৪৫ বছর বয়স অব্দি টাকা দিলেন। আর ৪৫ বছর বয়স ৫৫ বছর বয়সে গিয়ে আপনি আহ ৳২১,০০,০০০ পেলেন। অবশ্যই মানে রাখা একটা প্ল্যান। সেই প্ল্যানটার আরো ডিটেইলস এ আমি যদি আলোচনা করি, সেই প্ল্যানটার ডিটেইলস এ আলোচনা এই জায়গায় এসে দাঁড়াতে পারে। অবশ্যই ফার্স্ট ইয়ার প্রিমিয়াম কত? ৳৩৮,২২০ সেকেন্ড ইয়ার থেকে প্রিমিয়াম কত? ৳৩৭,৩৯৭ টোটাল প্রিমিয়াম দিচ্ছেন কত? ৳৫,৯৯,০০০ কেমন? এখানে ট্যাক্স এর বিষয়তে আমি আলোচনা করব না। অবশ্যই কারোর জিজ্ঞাসা থাকলে আপনি আমায় কমেন্টস করুন। আমি নিশ্চয়ই রিপ্লাই করে দেব। কেমন? তো এখানে মেক্সিমাম রিস্ক কভার কত? মেক্সিমাম রিস্ক কভার হচ্ছে ৳২১,০০,০০০ নরমালি অ্যাক্সিডেন্টালি ৳২৯,০০,০০০ এটাও একটু ডিটেইলস এ বুঝে নিই। মেক্সিমাম রিস্ক কভার দেখুন এইখানটাতেই রয়েছে। মেক্সিমাম রিস্ক কভার এইখানটাতেই রয়েছে। মেক্সিমাম রিস্ক কভার ৳২১,০০,০০০ আর অ্যাক্সিডেন্টালি হচ্ছে ৳২৯,০০,০০০ এই দেখুন ঠিক ৫৪ বছর বয়স ২০৪৭ সাল মেক্সিমাম রিস্ক কভার নরমালি ৳২১,০০,০০০ আর অ্যাক্সিডেন্টালি হচ্ছে কত? অ্যাক্সিডেন্টালি ৳২৯,০০,০০০ তো এই জায়গাটা মিলল? অবশ্যই মিলল, অবশ্যই মিলবে। মিলবে না কেন? আমি তো জিস্ট নিয়ে আলোচনা করছি। আর রিটার্ন কত? রিটার্ন হচ্ছে ৳২১,০০,০০০ অবশ্যই অনেকে আমাকে কোয়েশ্চেন করে, "ইল্ড কত?"
yield আপনার উইথআউট ট্যাক্স বেনিফিট ছাড়া আপনার yield রয়েছে 7.12%। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আপনাকে গ্যারান্টি দিয়ে এই ট্যাক্স বেনিফিট বলতে পারে, আর উইথ ট্যাক্স বেনিফিট কত? 9.19%। এইবার বলুন, আমি আপনাকে প্রথমে দেখিয়েছি 250 গুণ রিস্ক কভারেজ। এই আপনি দিয়েছিলেন হচ্ছে 38,000 টাকা। 38,000 টাকা দিয়ে রিস্ক কভার প্রথম দিনেই রয়েছে আপনার 8,37,000 টাকা, আর অ্যাক্সিডেন্টাল হচ্ছে 16 লাখ টাকা। আপনি ভাবুন এবার 38,220 টাকার কত গুণ হচ্ছে 8,37,000 টাকা বা 16,37,000 টাকা? অবশ্যই কিন্তু অনেক গুণ। কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কিন্তু এরকম জায়গা দেয় না বা দিতে পারে না, বা ভরসা ও বিশ্বাসের জায়গা কিন্তু এরকম কোনো সংস্থা নাইও। তো তাছাড়াও ম্যাচুরিটির সময় গিয়ে আপনি পাচ্ছেন উইথআউট ট্যাক্স বেনিফিট 7.12% আর উইথ ট্যাক্স বেনিফিট 9.15%। নো ডাউট দুর্দান্ত প্ল্যান। অবশ্যই আপনি দিচ্ছেন হচ্ছে 6 লক্ষ টাকা। আপনি দিচ্ছেন হচ্ছে 6 লক্ষ টাকা। আপনি পাচ্ছেন হচ্ছে 21 লক্ষ টাকা। বলুন 3.5 গুণ রিটার্ন পাচ্ছেন। পাশাপাশি এতগুলো ফেসিলিটি পাচ্ছেন। লোনের সুবিধা পাচ্ছেন, রিস্ক কভার পাচ্ছেন। যাদের ট্যাক্সের সুবিধা আছে তারা ট্যাক্সের সুবিধা পাচ্ছেন। এতগুলো সুবিধা সহ এলআইসির এরকম দুর্দান্ত লুক্রেটিভ খুব মানে আ বহুল বিকৃত একটা প্ল্যান নিয়ে আমরা আলোচনা করলাম। যদি মনে করেন যে হ্যাঁ, আপনার এরকম প্ল্যান করা দরকার, ভবিষ্যৎ সুরক্ষিত করা দরকার, শুধু আপনার নিজের নয়, আপনার পরিবারেরও, তাহলে আজকেই আপনার নিয়ারেস্ট ডিয়ারেস্ট যে এলআইসি বন্ধু রয়েছে তার সাথে যোগাযোগ করুন। অবশ্যই রিকোয়েস্ট করব তার সাথে যোগাযোগ করুন, তাকে ডাকুন বা তার কাছে যান, গিয়ে এই টিউটোরিয়াল ভিডিওটা দেখান। দেখিয়ে তাকে বলুন এইরকম জাতীয় প্ল্যান করব। আমার কি দরকার, কোন ডকুমেন্টস লাগবে। হ্যাঁ, আপনি ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। আপনি সেই লিংক দেখে নিতে পারেন কোন ডকুমেন্টস এলআইসি তে লাগে। সেই ডকুমেন্টস গুলো সাথে করে নিয়ে যান। সেই ডকুমেন্টস গুলো সাথে করে নিয়ে গেলে কি হবে? আপনি ইনস্ট্যান্ট সেই দিনকেই, মানে কালকেই আপনি কিন্তু এই পলিসিটা তৈরি করার ব্যবস্থা করে ফেলতে পারবেন। না জানি কাল কি হয়। তো আজকে যদি মনে করেন তো আজকেই চলে যান। আজকেই গিয়ে পলিসিটা করার ব্যবস্থা করুন। অবশ্যই আপনার ভবিষ্যৎ কিন্তু আপনাকেই সুরক্ষিত করতে হবে। আপনার পরিবারের ভবিষ্যৎ কিন্তু আপনাকেই সুরক্ষিত করতে হবে। হ্যাঁ, পাশাপাশি যদি মনে করেন যে মাই ফ্যামিলি, মাই রেসপনসিবিলিটি। আর বেশি কথা বলব না। একদম ডাইরেক্ট চলে যাচ্ছি। এখানে কোন প্ল্যানটা ইউস করা হয়েছে। এখানে এলআইসির সবথেকে বিকৃত বর্তমানে যে পলিসিটা রয়েছে, যে প্ল্যানটা রয়েছে সেই প্ল্যানটা ইউস করা রয়েছে। 936 নম্বর টেবিল 2516, 936 নম্বর টেবিল 2516 এসে 8 লাখ টাকা। প্রিমিয়াম পড়ছে 30 বছর বয়সী ব্যক্তির 38,220 টাকা। কেমন? তো এই হচ্ছে আজকের প্ল্যান ডিটেইলস। পাশাপাশি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি শেষ অবধি টিউটোরিয়াল ভিডিওটা দেখলেন। অবশ্যই বলব আপনি কিন্তু তাদের কাছে এই টিউটোরিয়াল ভিডিওটা শেয়ার করতে পারেন, যাদের আপনার দিক থেকে মনে হয় এইরকম প্ল্যান করলে ভবিষ্যতে তাদের ভবিষ্যৎটা সুরক্ষিত হবে অর্থনৈতিকভাবে। তারা যদি এরকম প্ল্যান যদি করে, আপনার ভিডিও দেখার পরে অবশ্যই তারা কিন্তু আপনার মাধ্যমে উপকৃত হবে। এটা কোনো না কোনোদিন তারা কিন্তু রিয়ালাইজ করবেই। যেমনটি আমি আজকে এই টিউটোরিয়াল ভিডিওটা তৈরি করছি, আমার এই টিউটোরিয়াল ভিডিও যদি ১০০ জন, ১০০০ জন, লাখ জন যদি দেখে, তার মধ্যে 10% মানুষ যদি আজকে চিন্তা করে কালকেই যদি প্রসেসটা যদি করে, তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করে, তাহলে আমি আমার দিক থেকে সাকসেস। আমি আমার দিক থেকে সাকসেস এটাই যে আমি টিউটোরিয়াল ভিডিও করে মানুষের জীবনটা কিন্তু অন্যরকম অর্থনৈতিকভাবে কিন্তু সিকিউরিটি জায়গায় নিয়ে যেতে পেরেছি। যাই হোক, অবশ্যই যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক করবেন। আপনার একটা লাইক কিন্তু আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্যদিনের নতুন আপডেটেড ফাইন্যান্সিয়াল রিলেটেড ইনফরমেশন আপনার কাছে তুলে ধরার জন্য। কেমন? আমাকে অনেক ইন্সপায়ার করে। কারণ এই টিউটোরিয়াল ভিডিও করতে কিন্তু অনেক রিসার্চ করার দরকার পড়ে। আজকে আর বেশি কথা বলব না। আপনাকে থ্যাংকস জানাই। আপনি শেষ অব্দি টিউটোরিয়াল ভিডিও দেখেছেন। টিউটোরিয়াল ভিডিও না একটুখানি লম্বা হয়। অবশ্যই তার জন্য রিকোয়েস্ট করি ১ম থেকে যে শেষ অব্দি টিউটোরিয়াল ভিডিও দেখবেন। আজকে এই অবধি, নেক্সট টিউটোরিয়াল ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতন টাটা। নমস্কার।